বিদায়ী 2024-25 অর্থবছরে প্রবাসী আয়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। এ সময় প্রবাসীরা মোট 30.33 বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় 6.42 বিলিয়ন বা 26.8% বেশি। অন্যদিকে বিদায়ী অর্থবছরের প্রথম 11 মাসে রপ্তানি আয় 10% প্রবৃদ্ধি হয়েছে। শুধু জুন মাসেই এসেছে 2.82 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে 30 জুন একদিনেই এসেছে 11.3 বিলিয়ন ডলার। এর ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 31.68 বিলিয়ন মার্কিন ডলার, BPM 6 অনুযায়ী 26.66 বিলিয়ন ডলার। একই সময়ে রপ্তানি আয়ও 10.20% প্রবৃদ্ধি হয়েছে। জুলাই থেকে মে মাস পর্যন্ত মোট রপ্তানি আয় হয়েছে 44.95 বিলিয়ন মার্কিন ডলার। শুধু মেতেই রপ্তানি হয়েছে 4.74 বিলিয়ন মার্কিন ডলার। প্রবাসী আয় ও রপ্তানি বৃদ্ধি পাওয়ায় ডলারের বাজারে স্থিতিশীলতায় এসেছে এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে ভারসাম্য ফিরেছে। চলতি হিসেবের ঘাটতি 6.02 বিলিয়ন ডলার থেকে কমে হয়েছে 1.39 বিলিয়ন ডলার। সরকারের প্রণোদনা ও অবৈধ পথে অর্থ পাঠানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ প্রবাসী আয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে। সব মিলিয়ে দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তির আবহাওয়া তৈরি হয়েছে। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।